এই পশুপতিনাথের মন্দির আর কেদারনাথের মন্দিরের মধ্যে অনেক কিছু সম্পর্ক এবং রহস্য লুকিয়ে আছে। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 1তম জ্যোতির্লিঙ্গ পড়ছে আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারবে না। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। সময় ভোর 4:30। আমি এখন এই মুহূর্তে আছি নেপালের কাঠমান্ডু গোশালা বলে এক জায়গা আছে, ওখানে আছি। আর বেরিয়ে পড়েছি রুম থেকে বাবার দর্শনে। বাবার দর্শন বলতে কোথায়? আমাদের পশুপতিনাথের দর্শন করার জন্য আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে এখন বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে মেন রোড কাঠমান্ডুর। তো এখন আমি চলে এসেছি একদম বাবা পশুপতিনাথের, এটা মেন গেট এটা। তো এখন আমরা এন্ট্রি করব, এন্ট্রি করে আজকে পুজো দেবো, বাবার দর্শন করব, তার এক্সপিরিয়েন্স বা কিছু অভিজ্ঞতা আমি আমার দিক থেকে শেয়ার করব। তো চলো এখন বাবার দরবার দিকে রওনা দিই। এই পশুপতিনাথের মন্দির টোটাল 5টা গেট আছে। আমরা যে পথে এলাম এই পথে আসা যায়। আর এই দিকে যে পথটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইরেক্ট শ্মশান যায় এদিকে। আগের ভিডিওতে তোমরা দেখেছো যে শ্মশানটা দেখিয়েছি তোমাদেরকে। আর এ হচ্ছে মেন সড়ক পথ। এখন অনেকটা অন্ধকার হয়ে আছে, লাইট কন্ডিশন ঠিক নেই। তো লাইট কন্ডিশন এলে পরে তোমাদেরকে ঠিকঠাকভাবে ক্লিয়ারিটি হবে সুন্দর এই জায়গাটাকে আমি দেখাতে পারবো। মন্দির ঢুকেই মন্দির প্রাঙ্গণে অনেক দোকান আছে। তো দোকান থেকে আমরা পুজোর ডালি নিলাম। তো তার মধ্যে আছে নারকেল, ফুল, রুদ্রাক্ষের মালা, বেলপাত্র, একটা বাবার চালাবার জন্য একটা আছে। তো এটা নিল 350, মানে নেপালি আমাদের ইন্ডিয়ান রুপিসে পড়লো এটা 200 টাকা পার হেড। এটা হচ্ছে মেন গেট। এখন আমরা এন্ট্রি করব এই মন্দির থেকে বাবার প্রাঙ্গণে। এই হচ্ছে পশুপতিনাথের একদম মেন গেট। আমার পেছনে দেখতে পাচ্ছ পশুপতিনাথের মন্দির, আর এই আমার ডালা আমি নিয়ে নিয়েছি, ডালাতে দেখতে পাচ্ছ। তো যাই বাবার ভিতরে পুজো দিয়ে আসি, বাবাকে দর্শন করে আসি। তো সেই এক্সপিরিয়েন্স কিছু অভিজ্ঞতা আমি এসে শেয়ার করব। তো ভিতরে কোনো মোবাইল অ্যালাউ নেই, এইখানে পর্যন্তই শেষ। তো যাই বাবার দর্শনটা করে আসি, তারপরে তোমাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব। চলো বলো হর হর মহাদেব। মন্দিরের পেছন সাইডে এরকম একটা রাস্তা পড়বেন, রাস্তা থেকে নেমে এসে আপনারা এরকম একটা নদী দেখতে পাবেন। নদীটার নাম হচ্ছে বাগমতী নদী। আর এই বাগমতী নদীর প্রাঙ্গণে অবস্থিত পশুপতিনাথ মন্দির। আর পশুপতিনাথ মন্দির থেকে বেরিয়ে এসে আপনারা এরকম একটা নাজারা দেখতে পাবেন। তো মন শান্তি করার জায়গা এই জায়গাটা, মানে দারুণ লাগবে আপনার এখানে বসে থাকলে পরে। আর এই সাইডেই কিন্তু বিভিন্ন মন্দির রয়েছে। ভিতরে আমি ক্যামেরা অ্যালাউ ছিল না, তো ভিতরে আপনার 518টি টোটাল মন্দির রয়েছে এই পশুপতিনাথ টোটাল প্রাঙ্গণের মধ্যে। চলুন সামনের দিকে যাওয়া যাক, তারপর আপনাদেরকে সামনের ভিউটা দেখাই মন্দিরের। तेरे रास्ते पे मैं तो
সো ফাইনালি আমি এই মুহূর্তে রয়েছি নেপালের কাঠমান্ডু পশুপতিনাথ মন্দিরের একদম সামনে। 4:50 আমরা পুজো দিতে ঢুকেছিলাম, তো পুজো দিলাম, ওখানে মোটামুটি ফাঁকা ছিল, তো দর্শন করলাম বাবার। তো দর্শন মানে কি বলবো, মানে মন্দির ঢোকার সত্ত্বে মানে একটা আলাদা ফিল যা হলো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে পশুপতিনাথ মন্দির যদি না আসো তাহলে তুমি বুঝতে পারবে না যে পশুপতিনাথের মন্দিরের মহত্বটা কী। মানে ঢুকলাম, মানে একটা আলাদাই অনুভূতি হলো। আর গর্ভগৃহে যখন আমি দেখলাম, বাবার দর্শন পেলাম, তো একটা সত্যি মানে মনের একটা সত্যি শান্তি জোগালো একটা আর কি। শিবের যে শিবলিঙ্গটা, তো শিবলিঙ্গ টোটাল হচ্ছে 5টা কিন্তু মুখ আছে। এখানে প্রাচীনতম মন্দির, বহু যুগ যুগ ধরে, কত বছর পুরনো সেটা কেউ বলতে পারবে না, হাজার হাজার বছর পুরনো এই পশুপতিনাথের মন্দির। আর ভিতরে যে মন্দির আছে পুরো প্রত্যেকটা কাঠের স্ট্রাকচার দিয়ে বানানো আছে। এটাই কিন্তু সেই কেদারনাথের সঙ্গে কিন্তু এটা জড়িয়ে আছে। আর এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে 1তম জ্যোতির্লিঙ্গ পড়ছে। এখানে আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, এখানে কিন্তু সবাই প্রবেশ করতে পারবে না। যেমনটা রয়েছে উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির, যেখানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারে না, সেরকমই এক মন্দির রয়েছে নেপালের কাঠমান্ডু পশুপতিনাথের মন্দির, এখানে হিন্দু ছাড়া কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না। এই পশুপতিনাথের মন্দির আর কেদারনাথের মন্দিরের মধ্যে অনেক কিছু সম্পর্ক এবং রহস্য লুকিয়ে আছে। কেন লুকিয়ে আছে? কেদারনাথ যারা গেছেন বা যারা কেদারনাথে বাবার দর্শন করেছেন, তারা কিন্তু বাবার অর্ধেক দেহটা পাবেন, মানে অর্ধেক দর্শনটা পাবেন। আর এখানে যদি পশুপতিনাথের মন্দির এখানে আসেন, তাহলে আপনি এখানে মুখ দেখতে পাবেন, মানে দুটো, মানে জ্যোতির্লিঙ্গ হচ্ছে একটাই কিন্তু দর্শন দুটো, মানে অর্ধেক ওখানে আর অর্ধেক এখানে। বা কেদারনাথ যদি যান তাহলে অবশ্যই কিন্তু পশুপতিনাথের মন্দির দর্শন করতেই হবে। আমি আগের কেদারনাথ গেছিলাম, এখন পশুপতিনাথ মন্দির এলাম, তো আমার যাত্রা এবং যে যাত্রাটা হলো সেই যাত্রা টোটাল আমার সম্পূর্ণ হলো কেদারনাথ এবং পশুপতিনাথের মন্দিরে। যে মন্দিরের যে প্রাচীনতম যে কিছু রহস্য বা যে স্টোরি, সেই স্টোরি কিন্তু মানে অনেক কিছু লুকিয়ে আছে। সেই স্টোরি আমি শুনবো আমার সেই পুরনো সেই দাদার কাছে, যে স্টোরি শুনিয়েছিল অমরনাথ যাত্রার, পঞ্চতারণী এবং অমরনাথের কাহিনী। তো দাদার কাছে আমি আজকে আবার শুনে নেব, তো এই পশুপতিনাথ আর এই কেদারনাথের মধ্যে কি সম্পর্ক আছে, আর মানুষ কেন আসে এখানে কেদারনাথ দর্শন করার পরেও, আর এই পশুপতিনাথ কেন দর্শন করতে হয়, তার তোমার একটু শেয়ার করো আমাদের ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ কৃষ্ণা, ওয়েলকাম। সো ফাইনালি আমরা পুজো কমপ্লিট করলাম। পশুপতিনাথ নেপাল, এটা হচ্ছে একটা পঞ্চমুখী শিবলিঙ্গ। আমরা যে দর্শনটা করলাম বাবার পরিক্রমা করে, এমনি বলা যায় যে শিবলিঙ্গের পরিক্রমা পুরো পরিক্রমা করতে নেই, অর্ধেক পরিক্রমা করতে হয়। সো আমরা এটা পুরো পরিক্রমা করেছি। বাবার 4খানা মুখ দেখতে পেরেছি। একখানা মুখ যেটা মাথার উপরে হয় সেটা দেখা যায় না। কিন্তু এটা মন্দির হচ্ছে নেপালে, কিন্তু এটার হচ্ছে ভারতের সম্পর্কে, ভারতের যে আমাদের যে কেদারনাথ হচ্ছে ওটা থেকে পুরো সম্পর্ক আছে। সম্পর্ক বলতে গেলে যে বলা যায় যে বাবার মুখ পশুপতিনাথে, আর যেটা বডি, রেস্ট অফ দ্য বডি, ওটা হচ্ছে তোমার কেদারনাথে। এটা হচ্ছে কানেকশন উইথ দিস, এই জ্যোতির্লিঙ্গের সঙ্গে আমাদের যে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এটাও বলা হয় যে পশুপতিনাথের সম্পর্ক বাবা কাশী বিশ্বনাথের সঙ্গেও আছে। সেটা একটা পুরো লম্বা স্টোরি আছে, যেটা আমরা আবার পরে ডিটেলে আবার বলবো। কাশী বিশ্বনাথের দর্শন করলে মানুষ কাল ভৈরব দর্শন করতেই যাবে, মা বৈষ্ণোদেবীর দর্শন করলে ভৈরবনাথের দর্শন করতেই যাবে। বলা হয় বৈদ্যনাথ ধাম দর্শন করলে বাসুকীনাথ দর্শন করতে হয়। যে একটা পুজোর প্রসেস যেটা কমপ্লিট করা হয়, এই জিনিসটা হচ্ছে নিয়ম। যে আপনি যদি কেদারনাথ দর্শন করছেন, আপনাকে পশুপতিনাথ দর্শন করতে হবে, ওটাই হচ্ছে কমপ্লিট প্রসেস। আচ্ছা আচ্ছা। তো কেদারনাথের সম্পর্ক কিছু এখানে লুকিয়ে আছে, তো দাদার মুখে শুনতে পেলে। তো ছোট্ট স্টোরির মধ্যে বললাম, ফুল ডিটেলসে গেলাম না, ফুল ডিটেলসে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনারা এখানে আসুন, একবার দর্শন করে যান পশুপতিনাথের মন্দির। এখানে নেপালে খুব ভালো জায়গা, মানে এসে আপনি মনটাকে শান্তি করতে পারবেন। কেউ যদি ডিপ্রেশনে থাকে, ডিপ্রেশন থেকে মুক্ত করার জন্য এই পশুপতি বাবার মন্দির অবশ্যই একবার যেন আসবেন। ঠিক আছে, চলুন আমরা এবার বাইরের দিকে যাব। ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। করতে মন্দিরের চত্বরে আপনারা পেয়ে যাবেন এরকম একটা জায়গা, যেখানে
প্রচুর পশুর আগমন বা মানে পশুপতিনাথের মন্দির এসে আপনি পশুর দর্শন পাবেন না এরকম কখনো হতে পারে না। তো তার জন্যই এরকম প্রচুর পায়রা কিন্তু রয়েছে, আর তার থেকেও বেশি রয়েছে ওই জায়গাটাতে। ওই জায়গাটাও দেখাবো, তার আগে এই জায়গাটা দেখে নেন একবার। দৃশ্যটা দেখুন, দৃশ্যটা এখানে হাজার হাজার পায়রা কিন্তু এই মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। পশুপতিনাথের মন্দিরে এসে এরকম আপনারা একটা দৃশ্য দেখতে পাবেন এখানে। ওয়াও, হর হর মহাদেব। এক আলাদাই দৃশ্য লাগছে ভাই। সো ফাইনালি আমরা এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে গেলাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, কেনাকাটাও মোটামুটি ঠিকঠাক কমপ্লিট। এবার আমরা এখন যাব রুমে। তো রুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে ব্যাগ ট্যাগ প্যাকিং করে আমরা কিন্তু আবার রাক্সোলের পথে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কিছু যদি জানার থাকে তো কমেন্ট করে জানাতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।